জানাজা নয়, জনজোয়ার। বাংলাদেশের ইতিহাসে এর আগে আমরা কখনো দেখিনি। এটা ইতিমধ্যেই রেকর্ড হয়েছে। মুসলিম বিশ্বের কোনো নেতার জানাজায় এত লোক আর কখনো হয়নি, এত বড় জানাজার হয়নি। কেন এমন হলো? খালেদা জিয়া কে ছিলেন? তার জন্য কেন এত মানুষ, এত শোক, আর এত দেশি বিদেশি মিডিয়া যেভাবে কভার করেছে, এটা বিরল ঘটনা। আপনার দৃষ্টি থেকে। ধন্যবাদ আপনাকে। কে ছিলেন মানে এই প্রশ্নটার অনেক জবাব, কারণ ওনার অনেকগুলো পরিচয়। একটা পরিচয় যদি পিক করি, সেটা হচ্ছে আজন্ম এবং আমৃত্যু, আমরা এভাবে বলবো, আমৃত্যু গণতন্ত্রের উদার গণতন্ত্র। গণতন্ত্রের মধ্যে কিন্তু বহু রকম গণতন্ত্রের ফর্ম আছে। এখন ইলিবারাল ডেমোক্রেসি বলে একটা আলাপ এখন ইউরোপে করছেন ভিক্টর অরবানরা। লিবারাল, উদার, মধ্যপন্থী গণতন্ত্রের জন্য লড়াই করা একজন মানুষ। লড়াই অনেকেই করে, কিন্তু যে মানুষটা লড়াই করতে গিয়ে ব্যক্তিগত পারিবারিক ভয়ঙ্কর মূল্য দিয়েছেন। আর একটু পেছনে যদি যে তারও আগে এই দেশের মানুষকে অসাধারণ স্বপ্ন দেখিয়েছিল একজন প্রেসিডেন্ট। তার স্ত্রী হিসেবেও তিনি প্রাথমিকভাবে যে মানুষটাকে হত্যা করা হয় এবং খুব কম বয়সে তিনি বিধবা হয়েছিলেন, তারপরে তার যে লড়াই, বাংলাদেশকে ক্রমাগত সার্ভ করে যাওয়া, এবং শেষ পর্যন্ত আমার কাছে মনে হয় তার জীবনে তাকে এভাবে বলা ঠিক না, মানে মানুষই কিন্তু একদম একটা সেন্টের কাছাকাছি একটা জায়গায় তাকে নিয়ে গেছে। শেষে এসে তিনি যে লড়াইটা করেছেন, তার লড়াইটা না আমরা অনেকে, যেহেতু উনি মাঠে নেমে মিছিল করেননি, জনসভা করেননি, করতে পারেননি, আসলে তার এই লড়াইটা আমরা অনেকে আন্ডার এস্টিমেট করেছি। আমি খুব বলতাম কথাটা, যেমন ধরুন তিনি তো 18 সালের নির্বাচনের আগে জেলে গেলেন, তিনি ছিলেন না। এরপরে করোনার ভয়ে শেখ হাসিনা তাকে বাইরে আনলো, কিন্তু একরকম গৃহবন্দী করে রাখলেন। তারপর অসুস্থ হয়ে গেলেন, 5 আগস্ট পরবর্তী সময়ে অসুস্থই ছিলেন। কিন্তু এই যে তিনি দেশ ছেড়ে চলে গেলেন না, এই যে উনি গেলেন না, এটা বাইরে থেকে জনাব তারেক রহমান অসাধারণ দক্ষতার সাথে দল সামলিয়েছেন। আর তিনি যে তার ভেরি প্রেজেন্স, ওনার থাকার কারণেই না এই বিএনপিকে যে কোনো কিছু করে ফেলা যায় না। এবং এটা উনি করেছেন, আমরা দুজনে এখানে ডক্টর, তার হেলথ এবং মানে আমরা যদি ধর্মীয় পয়েন্ট অফ ভিউ সরিয়ে রেখেও কথা বলি, তার আয়ুর ঝুঁকি নিয়ে কথাটা এইরকম। উনি সুচিকিৎসা পান নাই, উনি একটা ডিল নিতে পারতেন। উনি 18 সালে বিদেশে চলে গেলে তখন সম্ভবত আমার লিভার সিরোসিস হয়, উনি খুব আর্লি চেঞ্জেস যদি থাকতো, বা 24-এর আগেও তার সাথে এই আলোচনা চলছিল, আগে চলে গেলে ওনার একটা লিভার ট্রান্সপ্লান্ট হতে পারতো। এটা খুবই খারাপ অবস্থায় চলে গেছে, আরও অন্যান্য জটিলতা আছে, কিন্তু না, উনি মৃত্যুই বেছে নিলেন দেশের স্বার্থে। মানে আমি বলার সময় আমার কাছে আসলেই মানে অবাক লাগে উনি এটা করেছেন। ওনার একটা সন্তান এই বিগত সরকারের অত্যাচারের কারণেই সন্তান আসতে পারেনি, তিনি অবরুদ্ধ অবস্থায় সন্তানের মৃত্যু দেখেছেন, জেলে থেকে মায়ের মৃত্যু দেখেছেন, আরেক সন্তানের বিরুদ্ধে মামলা, তার আগে টর্চার্ড হয়েছেন। এই যে যাবতীয় লড়াই তিনি করেছেন, শেষ পর্যন্ত মানুষ তাকে ওই জায়গায় নিয়ে গেছে। এবং আমি যোগ করব, তিনি আসলে একেবারে সেন্টের পর্যায়ে চলে গেছেন 5 আগস্ট পরবর্তী সময়ে। আমি নিজে আমার বিপক্ষ বা শত্রু সম্পর্কেও চেষ্টা করি যতটা সম্ভব সফট থাকার জন্য, অন্তত ভদ্রতা যেন করি। আওয়ামী লীগের সময় তাদের মন্ত্রীদের সমালোচনা করার সময় আমি জনাব বলছি, এটা নিয়ে অনেকে ক্ষুব্ধ থাকেন, কিন্তু এই আমি না 5 আগস্টের পর শেখ হাসিনার বিরুদ্ধে খুবই টাফ কথাবার্তা বলেছি আমি, কারণ যখন চলে গেছে আমার এতদিনের এই যাবতীয় ক্ষোভ কিছুটা হলেও উগরে গেছে। কিন্তু খালেদা জিয়ার চাইতে বেশি টর্চার কে হয়েছে ব্যক্তিগতভাবে, দল, সব কিছু মিলে। আমি খুব অবাক হয়ে দেখলাম, বা আমরা সবাই অবাক হয়ে দেখেছি, 5 আগস্ট থেকে পরবর্তী সময় পর্যন্ত এই মানুষটা একটা কথা ফিরিয়ে দিলেন না। এই সুযোগটা যদি ফিরিয়ে দিতেন, মানুষ এটাকে লেজিটিমেট মনে করতো যে উনি পারেন, ওনার উপরে যা হয়েছে উনি পারেন, কিন্তু উনি করলেন না। তাতে যেটা হলো, তিনি ওই যে আমরা প্রায় বলি না, জাতীয় অভিভাবকের মতো জায়গায় চলে গেছেন। এবং আমি একটু বলি, অনেকে হয়তো অপছন্দ করবেন, তার মৃত্যু, তার শরীর ধ্বংস হওয়া, তার এত রোগের পেছনে আওয়ামী লীগ এবং শেখ হাসিনাই বিরাট দায়ী। কিন্তু তারপরও আমি যদি যোগ করি, শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয়ের স্টেটমেন্ট তার মৃত্যুর পর যদি আমরা দেখি, আমার মনে হয় তারা বুঝতে পেরেছেন যে উনি এমন একটা জায়গায় চলে গেছেন, তাকে না আর হালকা কিছু বলা যাবে না। শেখ হাসিনা তাকে গণতন্ত্রের লড়াইয়ের কথা বলে যেভাবে অভিষিক্ত করছেন, বিরাজনীতিকরণের কথা বলে সজীব ওয়াজেদ যাকে যেভাবে তাকে বক্তব্য দিচ্ছেন, তার মানে ওনারা এটা বোঝেন বাংলাদেশে তাদের রাজনীতির কোথাও কিছুটাও যদি সম্ভাবনা কোথাও যদি রাখতে হয়, বেগম খালেদা জিয়াকে রেকগনাইজ করেই সেটা করতে হবে।
সো উনি ওই জায়গায় চলে গেছেন। এখন এই যে মানুষ আসলো আসলে সেটারই স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ। আর একটা কথা একটু বলে রাখা জরুরি, বিশেষ করে জেনজিরা না ঠিকঠাক মতো বুঝতে পারেনি বেগম খালেদা জিয়া কী ছিল। তারা যে সময়টা বেড়ে উঠেছে, একটা বড় সময়ে তিনি অসুস্থ ছিলেন, জেলে ছিলেন, কিন্তু একটা মানুষ অসুস্থ জেলে থাকাও যে কত বড় রাজনীতি হতে পারে, জাস্ট দেশ ত্যাগ না করা ইটসেলফ বোঝেনি, বা এর আগে তিনি কি করেছেন না করেছেন এই ব্যাপারগুলো তাদের জানা ছিল না। 5 আগস্ট পরবর্তী সময়ে এই ব্যাপারগুলো সামনে আসতে শুরু করেছে। মানে তার লড়াই, সাহস এবং দেশপ্রেমী কি তাকে এই দেশপ্রেম জায়গায়- এবং উদারতা, আমি এই জায়গাটা বলছি। আপনি এমন একটা জায়গায় গেলেন যেখানে আপনি প্রতিশোধ নিলেও কেউ কিছু বলতে, আচ্ছা 5 আগস্ট সামান্য একটা ক্ষোভের কথা, একটা ক্ষোভের শব্দ না দেশে আগুন জ্বালিয়ে দিতে পারতো। স্যার, উনি করেননি, মানুষকে বরং বলেছে শান্ত হয়ে, এবং নির্দেশনা দিয়ে সবাইকে পাঠিয়েছেন যাতে এলাকায় থাকে। আমি বিএনপি নেতাদেরকে কাছে শুনি, তারেক রহমান, খালেদা জিয়া এই নির্দেশনাই দিচ্ছেন। আচ্ছা 5 আগস্ট তো সামাল দেওয়া গেল, এরপরে উনি কথা বলেছেন, পারতেন না দুটো কথা বলতে, দুটো কথা শুনিয়ে দিতে? অবশ্যই। সো আপনি সব আছে, তার সাথে আপনার একটা অবিশ্বাস্য উদার গণতান্ত্রিক মানসিকতা আছে। আমরা যে মধ্যপন্থী রাজনীতির কথা বলি, এই আলাপটা আমরা একটু পরেই করব, এটাও খুব গুরুত্বপূর্ণ যে এখন খালি গণতন্ত্র আর রাজনীতি থাকলে না, গণতন্ত্রের মধ্যেই এখন উগ্রতা ঢুকে পড়েছে, উগ্রবাদ ঢুকে পড়েছে, রাইটিস্ট আইডেন্টিটি পলিটিক্স ঢুকে পড়ছে, যারা অত্যন্ত উগ্র ভাষায় কথা বলেন, মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ ছড়িয়ে দেন, এটাই তাদের রাজনীতি। নরেন্দ্র মোদী যে রাজনীতিটা করেন, ট্রাম্প যে রাজনীতিটা করেন, নাইজেল ফারাজ যে রাজনীতি করেন, মেরিন লাপেন যে রাজনীতি করেন, সেই জায়গায়ও তিনি ট্রুলি একসময় বলেছিলেন না যে আমরা ডানের বামে, বামের ডানে, এই জায়গায় মধ্যপন্থার রাজনীতি, সবাইকে অ্যাকোমোডেট করা। আমরা শেখ হাসিনার বিচার চাই, শেখ হাসিনার বিচার খালেদা জিয়াও নিশ্চয়ই চাইতেন, সবাই চাই, কিন্তু কোনো বিদ্বেষের জন্য না, এটা একটা সমাজে ইনসাফ প্রতিষ্ঠার জন্য। সো এইটা আমার কাছে অনেক বড় মনে হয়। মানে উনি আমাদের 8-10 জন মানুষের জায়গা থেকে উনি যে সবার মাথার উপরে চলে গেলেন, সবাই যে তাকে এভাবে নিল, তার একটা প্রধান কারণ পোস্ট 5 আগস্ট উনি যা করেছেন, আমার ধারণা সেটা। অনেক ধন্যবাদ আপনাকে। শান্ত, আপনি তো সম্ভবত জানাজায় অংশ নিয়েছেন, কেমন ছিল জানাজা? কি দেখলেন সেখানে? এটা আসলে আমি ইতিহাসের সাক্ষী হলাম। বাংলাদেশে তো এর আগে বহু নেতা মারা গেছেন, অনেকের জানাজায় অংশগ্রহণ করেছি। জিয়াউর রহমানের জানাজায় অংশগ্রহণ করার সুযোগ হয়নি, বইয়ের পাতায় পড়েছি, ভিডিও দেখেছি এবং শুনেছি সেটা একটা অনন্য রেকর্ড হয়েছিল। এইবার আমি আমার বড় ছেলেকে নিয়ে, ওর বয়স 18 হলো মাত্র, ও কালকে রাতেই বলছিল যাবে। এর আগে আমি যখন হাদির জানাজা হয়, আমি চিটাগাংয়ে ছিলাম একটা কনফারেন্সে, ও একা গিয়েছে, তো যাবে এবং ও সংসদ ভবন চত্বরের সামনের ওইখানে গিয়ে জানাজা পড়তে চায়। সেই জন্য আমাকে একটু তাড়াতাড়ি রওনা দিয়ে ওকে দিয়ে দীর্ঘ পথ হেঁটে সেই মানুষের ভিড় ঠেলে ঠেলে যেতে হয়েছে।